নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো নিরামিষ বিরিয়ানি। চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি তো অনেক খেয়েছেন, একবার পনির বিরিয়ানি খেয়ে দেখুন, মুখে লেগে থাকবে আর ওই চিকেন মটনের দিকেই যাবেন না। তাহলে চলুন রেসিপিতে চলে যাই। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম পনিরগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে ভাতটা আমি বসিয়েছি অন্যদিকে হাঁড়িতে জল দিয়েছি। জলটা ফুটে এলে জলের মধ্যে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, একটু সাদা তেল আর সামান্য লবণ দিয়ে জলটা ফুটে এলেই আমি দিয়ে দেবো চালগুলো কিন্তু আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল ঝরিয়ে রেখে দিয়ে ওই চালটা দিয়ে দিচ্ছিলাম হাঁড়িতে। এই যে ভাতটা ফুটে এসেছে, ভাতটা কিন্তু 80% করবো আর 20% কিন্তু ভাপে হয়ে যাবে। এবার পনিরগুলো তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম গাজরটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তারপরে দিয়ে দেবো নেড়ে চেড়ে নেবো, তারপরে দিয়ে দেবো বেটে রাখা মশলা। এখানে আদা জিরে বাটা দিয়েছি, আর অন্য কোনো মশলা দিইনি। এরপরে দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতো লবণ আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। এখানে কিন্তু আমি টমেটোও দিইনি, মানে অনেক কিছু বাদ দিয়েছি এখানে রান্নাতে, আমি অনেক কিছু ছাড়াই দিয়েছি, যা যা ছিল সেগুলো দিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকামগুলো কিন্তু একটু দেরি করে দিলাম, নাহলে কিন্তু গলে যাবে। এরপরে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জলটা দিয়ে সামান্য জল দিয়েছি। এই জলটা হালকা সেদ্ধ হবে আলুটা। এই যে সেদ্ধ হয়ে গেছে, এবার এই ঝোলটা থাকবে এটুকুনি, নাহলে কিন্তু হবে না। গ্রেভি না থাকলে ভালো লাগবে না, মানে ভাতটা ভিজবে না। তারপরে দিয়ে দিলাম কিছুটা বিরিয়ানি মশলাটা দেওয়ার পরে দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে কিন্তু খুব একটা নাড়াচাড়া করবো না, নাহলে কিন্তু ভেঙে যাবে। এরপর আমি ভাতগুলো দিয়ে দেবো, ভাতগুলো দিয়ে আমি সামান্য ভাতের মধ্যে দিয়ে দেবো বিরিয়ানি মশলা দিয়ে আমি ঢেকে রেখে রান্নাটা করে নেবো 10 মিনিট মতো। 10 মিনিট মতো ভাপে রাখবো, তাহলে হয়ে যাবে। এখানে কিন্তু আমি গোলাপ জল, কেওড়া জল, ঘি কিছুই কিন্তু দিইনি, এমনি কিন্তু এত টেস্ট হয়েছিল, ওগুলো দেওয়ার দরকারই পড়েনি। আপনারা চাইলে একবার বাড়িতে বানিয়ে খেতে পারেন। খেয়ে যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এই যে এবার আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে, যেমন সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।